আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হলো আমাদের বাসাতে গম মারবে, আর এই গম হলো আমরা সারা বছরই খাই। আমার আব্বু সকালবেলায় রুটি ছাড়া মানে চলেই না তার, আর আমরা অল্প করে গম করি খাওয়ার জন্য। আর এই যে আমাদের গম মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এখন আমাদের গম মারাই হবে, আর মারাই করার জন্য আমাদের এই যে অটো মেশিন এসেছে। এই অটো মেশিনেও গম মারাই করা যায়, আবার আরেকটা অটো মেশিন আছে যে মেশিনে গম খুব সুন্দরভাবে মারাই করা যায় এবং বস্তাও সাথে সাথে লোড হয়ে যায়। কিন্তু এখানে হলো হাতে করে গম লোড করতে হচ্ছে। আমার আম্মু বস্তা ধরে আছে, আর আমার আব্বু গাবলাই করে গম তুলে বস্তাতে রেখে দিচ্ছে। আমার আব্বু আম্মু দুজনেই অনেক পরিশ্রমী। দেখুন আমার আব্বু কিভাবে গমগুলো হাতে করে গাবলাই তুলতেছে। আর এই অটো মেশিনে অনেক শব্দ হয়, এজন্য আমি সাউন্ডগুলো সব কেটে দিয়েছি। গ্রামের মানুষ অনেক পরিশ্রমী, এরা বসে খেতে পারে না, ওরা সব ধরনের কাজ করে। আর আমাদের বাড়িতে সব ধরনের চাষাবাদ করা হয়, ধান গম পাট সব সিজনেই কম বেশি আবাদ করা হয়। আর এই যে আমাদের গম মারা প্রায় হয়ে এসেছে। আর এইদিকে আমার আরেকটা মামা এসেছে, উনি জোন খাটতেছে। গমের মাথা কেটে নিয়ে আসা হয়েছে, এই গমের মাথাগুলো আটি করে নিয়ে আসা হয়েছে। এই আটিগুলো অটো মেশিনের ভিতরে দিচ্ছে, একে একে দিচ্ছে, আর মেশিনে মারা হয়ে যাচ্ছে। একদিকে গম পড়তেছে আর আরেকদিকে নাড়া চলে যাচ্ছে। তো আমাদের গম মারা ফাইনালি হয়ে গেছে, এই যে মেশিন চলে যাবে এখন। মাশাআল্লাহ আমাদের 8 কাঠা জমিতে 6 বস্তা গম হয়েছে। এই যে আমাদের গমগুলো বস্তায় লোড দেওয়া হয়ে গেছে, আর বাকি কিছু গম নিচে পড়ে আছে। এইগুলো সবগুলো গুছিয়ে নিয়ে আমরা বাড়িতে চলে যাব, আর পরের দিন এই গমগুলো রোদে দিব। তো এখন প্রায় বিকাল হয়ে গেছে, এই জন্য আমরা আজকে আর গম মানে রোদে দিব না। গমের দানা মোটা মোটা, এজন্য গমের ফলন ভালো হয়েছে। আপনারা কখনো এইভাবে দেখেছেন গম মারা নিজের চোখে? এই যে গম মেরে মেশিন চলে যাচ্ছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।